সবাই স্নান করে এসে বসেছি, একটু মন্দিরে যাব, হনুমানজির মন্দিরে। মঙ্গলবার আমাকে টানে হনুমানজি, যেতাম না জানো তো। কী বলো তো, ওই যে ফুললি মাল যে আমাকে মালা দেয়, সে একদম বাড়ির দরজায় চলে এসছে মালা নিয়ে। তো যেতেই হবে, কর্তার অফিস আছে, খুব তাড়া। যাকে যাক সেদ্ধ ভাত করে দেবো, যাবো। আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, নতুন, কোনো দিন করিনি, দেখাবো তোমাদেরকে। ভীষণ শান্ত পরিবেশ এই মন্দির, আমার খুব ভালো লাগে। দেখো দুই দিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, মধ্যিখানে দিয়েছি কর্পূর। আর এই মালা আমি প্রত্যেক মঙ্গলবার পারলে আসলেই আমি মালাটা নিয়ে আসি। জয় বজরংবলী, সবাইকে ভালো রেখো, সবাইকে শক্তি দাও। পুজো হয়ে গেল, এবার বাড়ি চলে আসছি। এবার একটুখানি বাজারে দেখি, একটু তরমুজ দেবো, নিয়ে নেবো। অনেক দিন গপুকে একটু তরমুজ দিইনি, তরমুজ যদি পাওয়া যায় নিয়ে নেবো। চলো, এই দেখো এখানে তরমুজ আছে, তরমুজ নিয়ে নিলাম। আর নিলাম কি বলতো, পাকা তেঁতুল ছিল ওর কাছে ভালো, অনেকটা পাকা তেঁতুল নিয়ে চলে আসে। এই দেখো ছেলের শ্বশুরবাড়ি থেকে ডাটা এসছে আবার। এই দেখো কত ডাটা, এটা দিয়ে আমি কি করবো বলতো, আর ডাটা এমনি খাবো না, ডাটা আর বানাবো আচার। প্রথমে ডাটাগুলো ঠিক সাইজে কাটবো, ছোট ছোট করে কেটে জলে একটুখানি ভালো করে ধুয়ে নেব। দেখো ছোটো ছোটো করে যেরকম ডাঁটার পিস করি সেরকমই পিস করছি। এই দেখো সমস্ত ডাঁটা কেটে নিয়েছি, ঠিক আছে, সমান সমান করে পিস করে এরকমই কাটতে হবে। তারপরে ভালো করে জলে ধুয়ে নিলাম। আর পাকা তেঁতুল আজকে এনেছিলাম, সেই তেঁতুলটাও কিছুটা নিলাম। এই দেখো তেঁতুলটা একটু জলে ভিজিয়ে দেবো। তারপরে তো তোমাদের সকালবেলায় এইটা রেসিপিটা ছেড়েছি। প্রথমে ধনে, সর্ষে, জিরে, তারপর হচ্ছে মৌরি, আর হচ্ছে ধনেটা কম হয়েছিল, আর একটু ধনে ধনে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর শুকনো লঙ্কাটা আমি এর সাথে দিলাম না, শুকনো লঙ্কাটা আলাদা ভাজবো। দেখো যতক্ষণ না শুকনো সুন্দর গন্ধ বেরোবে একটা, ততক্ষণ এটা ভাজতে হবে। কারণ লাল করে ভাজলেও চলবে না, দেখতে ভালো লাগবে না, পুড়ে যাবে তাহলে ব্যাপারটা। এ হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। এবার দেখো তোমরা যেরকম ঝাল খাবে ঠিক মাপ করেই ঝালটা আমি দিলাম, কারণ আমরা ঝাল একটু কম খাই, তাই জন্যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। এটাও তাই হালকা করে ভাজতে হবে, দিয়ে দুটোই ঠান্ডা করতে দিলাম। এইবার একটা কড়া বসিয়ে তাতে এই ডাঁটাগুলো পুরো আমি হালকা সেদ্ধ করতে দিলাম। মানে বেশি সেদ্ধ হবে না, জাস্ট একটুখানি ওপরটা সেদ্ধ হবে, বুঝতে পেরেছো? মানে বেশি সেদ্ধ করলে, সামান্য নুন দিয়ে দিলাম যাতে নুনটা ভেতরে ঢুকে যায়, বিস্বাদ না হয়। পাশে আর একটা কড়া বসিয়ে দিলাম, তাতে সামান্য সর্ষের তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো এতে কালো জিরে, বুঝলে, কালো জিরে ফোড়নও দেবো, আর কিছু দেবো না। এই কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে না মুখে যখন ভাজা ভাজা কালো জিরেটা বাঁধবে, আচার যখন খাবো খুব ভালো লাগবে, ওই জন্যে এইটা দিয়ে দিলাম। আর কিন্তু কিছু দেবো না, শুকনো লঙ্কাও দেবো না, কিছুই দেবো না। তোমরা দিলে শুকনো লঙ্কা দিতে পারো। এইবার দেখো ভাজা ভাজা একটু হয়ে গেছে, দিয়ে আমার কাছে ভেলি গুড় ছিল, এমনি আখের গুঁড়ো আছে, আবার ভেলি গুঁড়ো আছে, অনেকটাই লাগবে, বুঝলে। সেটা দিয়ে দিলাম, কারণ তেঁতুলের টক ভীষণ টক। গরম জল করে রেখেছিলাম, সেটা অল্প দিয়ে দিলাম। এবার গুড়টা গলবে। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে এবার আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। এ দেখো ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে একদম হালকা সেদ্ধ করবো। এবার এটাকে নাবিয়ে আমি জল ঝরাতে দেবো। এদিকে দেখো তেঁতুলের কাইটা বের করে নিতে হবে, জলে ভেজানো ছিল। এবার আমি এটা একটা ছেঁকে নেবো তেঁতুলের কাইটা। এই দেখো কাইটা বের করে নিয়েছি। এ দেখো তেঁতুল জল, ওই জলটা ফুটছে, এবার গুড়ের জলটা, এবার তেঁতুলটা দিয়ে দিলাম। ব্যাস, এখানে আপাতত কাজটা শেষ, আরও একটু ফুটবে। এইবার ডাঁটাটা ছিল, এই ডাঁটাটা এবার দিয়ে দেবো, ব্যাস। এবার ভালো করে শুকনো হবে। এইবার দেবো বিট নুন, অন্য নুন আর দিলাম না, সামান্য নুন তো দিয়েছিলাম সেদ্ধ করবার সময়, বিট নুন দিয়ে দিলাম, এটার বেশি টেস্ট হয়।
এইবার দেখো মশলাটা যতটা একটু গুঁড়িয়ে রেখেছিলাম, একটু মশলা আমি এবার দিয়ে দেবো যাতে পুরো ভেতরে ঢোকে মশলাটা। দেখো সুন্দর, মানে কী বলো তো, দরদরা করে গুঁড়োতে হবে, পুরো মিহি করে গুঁড়োলে চলবে না। যখন তোমরা আচারটা খাবে তার সাথে সাথে ওই একটুখানি মুখে ঠেকবে, সেটাও ভালো লাগবে। সেই কারণে সমস্ত আচারে কিন্তু আমি তাই দিই, একটু দরদরা পিষে। দেখো প্রায় শেষ আমার আচার। আচার আমার রেডি। এবার মশলাটা ওপর থেকে দিই। দেখো ওপর থেকে আবার মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দেখতে কি সুন্দর লাগছে দেখো। এবার তোমাদের একটা জিনিস স্কিপ করে চলে গেছি, আমি কিন্তু এতে একটুখানি রঙটা সুন্দর হওয়ার জন্য লাল মির্চির যেটা পাউডার পাওয়া যায় সেটা দিয়েছিলাম, তাই জন্য রঙটা এত সুন্দর হয়েছে। দেখো এবার এই জারে ভরে নেব। দেখো দেখো, জীবনে কিন্তু এই প্রথম বানালাম আমি সজনার ডাঁটার আচার। আমি স্নান করে গেছি, দেখো আচারটাকে রেডি করেই ছেড়েছি, বুঝছো? এই কিন্তু জীবনেই প্রথম বানালাম আমি আচার, সজনার ডাঁটার আচার। খেয়েছি বহুবার, মেলায় কিনেছি, বিক্রি করেছে দেখেছি, খেয়েছি, খুব ভালো লাগতো। ঠিক চালতার যেরকম চিবিয়ে 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 রস বের সেই রকম লাগবে, দারুণ দুর্দান্ত। রেসিপি শেয়ার দিয়ে দিলাম, শেয়ার করে দিও প্লিজ তোমরা সবাই একটু। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, টাটা।